তারা ডিসিস্টকে ঘুমের ঔষধ খাইয়ে চায়ের মধ্যে 6টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল। লিটন খান তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। কখনো কখনো রক্তের সম্পর্কই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর। যে বাবা সন্তানের মুখে প্রথমবার ভাত তুলে দিয়েছিলেন, সেই বাবাকেই এক রাতে ঘুমের মধ্যে তার নিজের জীবনকে হারাতে হয় তার নিজেরই ছেলের হাতে। আপনি কি কখনো ভেবেছেন যে মানুষগুলো আপনার সবচেয়ে কাছের, যাদের সাথে আপনি প্রতিদিন একসাথে খান, ঘুমান, হাসেন, তারাই যদি একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়? খুলনার সোনাডাঙ্গার এক সাধারণ পরিবারে ঠিক এমনই কিছু ঘটেছিল। একজন বাবা যিনি সারা জীবন পরিশ্রম করেছেন পরিবারের জন্য, একজন ছেলে যে স্বপ্ন দেখত ভিন্ন এক জীবনের, আর একজন নতুন বধূ যে হয়ে উঠল এই গল্পের সবচেয়ে অপ্রত্যাশিত চরিত্র। আজকের এই ঘটনা আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে ছোট্ট একটা মতানৈক্য পরিণত হতে পারে এক অপূরণীয় ট্র্যাজেডিতে। এই ঘটনায় আছে বিশ্বাসঘাতকতা, আছে পরিকল্পনা, আর আছে এমন এক রাত যেটা পুরো পরিবারকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকা। এখানেই থাকতেন লিটন খান নামের একজন মধ্যবয়স্ক মানুষ। পেশা ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা। প্রতিদিন সকালে ভ্যানে করে বের হতেন, পাড়ায় পাড়ায় তাজা মাছ বিক্রি করতেন। রোদে বৃষ্টিতে কোনোদিন বাদ দিতেন না, কারণ তার পরিবার নির্ভর করত এই আয়ের ওপরেই। বাড়িতে ছিলেন তার স্ত্রী আর তাদের একমাত্র ছেলে লিমন খান। লিমন একটু আলাদা ধরনের ছেলে। বাবার মতো কায়িক পরিশ্রমের কাজ করতে চাইতেন না। তার ছিল ভিন্ন স্বপ্ন, ভিন্ন পরিকল্পনা। কিছুদিন আগেই লিমন চলে গিয়েছিলেন ঢাকায়। সেখানে পরিচয় হয় এক তরুণীর সাথে, নাম চাঁদনি, এবং খুব দ্রুতই পরিবারকে কিছু না জানিয়ে তারা বিয়ে করে ফেলেন। লিটন খান যখন এই খবর পান, তিনি মেনে নিতে পারেননি। তার মনে হয়েছিল ছেলে তাকে সম্মান দেয়নি, পরিবারের মতামতকে গুরুত্ব দেয়নি, এবং এখানেই শুরু হয় দূরত্বের গল্প। একটা পরিবারের ভেতরে ধীরে ধীরে জন্ম নেয় অস্বস্তি, উত্তেজনা আর অসন্তোষ। এখন আসি আসল সমস্যায়। কিছুদিন আগে লিটন খান তার চিকিৎসার জন্য স্থানীয় একজনের কাছ থেকে মাত্র 50,000 টাকা ধার নিলেন। 50,000 টাকা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এটি অনেক বড় একটা অঙ্ক। কিন্তু সেই টাকা নিয়ে শুরু হয় পরিবারের ভেতরে বিতর্ক। লিটন খান চাইছিলেন টাকাটা সঠিকভাবে খরচ হোক, পরিবারের কাজে লাগুক। অন্যদিকে লিমনের নিজের পরিকল্পনা ছিল। সে চাইছিল ওই টাকা দিয়ে ঢাকায় গিয়ে নতুন জীবন শুরু করতে, এবং শেষ পর্যন্ত লিমন সেই টাকার একটা বড় অংশ নিয়ে ঢাকায় চলে যায়। বাবার সাথে কথা বলেননি, অনুমতি নেননি, শুধু চলে গেছেন। লিটন খান এই ঘটনায় খুবই মর্মাহত হন। তিনি অনুভব করেন তার নিজের ছেলেই তাকে সম্মান করে না, তার কথা শোনে না। এরপর যখন লিমন নতুন বউ নিয়ে ফিরে আসে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ঘরে প্রায়ই তর্ক বিতর্ক হতে থাকে। লিটন খান চাইতেন ছেলে তার মতো পরিশ্রম করুক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু লিমন সেই পথে যেতে চাইতেন না। তার চোখে বাবার পেশা ছিল ছোট। এভাবেই একটা ছোট্ট ঘরের ভেতরে জমতে থাকে ক্ষোভ, হতাশা আর দূরত্ব। এবার আসি সেই নির্দিষ্ট দিনটায়। তদন্ত অনুযায়ী ঘটনার ঠিক আগের দিন লিমন আর চাঁদনি ঢাকা থেকে ফিরে আসেন খুলনায়। বাড়ির পরিবেশ তখন খুবই উত্তেজনাপূর্ণ। বাবা ছেলের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধ, এবং ঠিক এই সময়ই লিমন আর চাঁদনি নেন এক মারাত্মক সিদ্ধান্ত। তারা পরিকল্পনা করেন বাবাকে গভীর ঘুমে পাঠিয়ে দিতে হবে। কিভাবে? ঘুমের ওষুধ, মোট 6টি ট্যাবলেট। সন্ধ্যা প্রায় 7টার দিকে ক্লান্ত লিটন খান যখন ঘরে ফেরেন, তখন চাঁদনি তার জন্য 1 কাপ চা বানিয়ে এগিয়ে দেন। লিটন খান কোনো সন্দেহ না করেই সেই চা পান করেন। তিনি জানতেন না এই চাই হবে তার জীবনের শেষ পানীয়। চা পান করার কিছুক্ষণ পরেই তিনি অনুভব করতে থাকেন অস্বাভাবিক ঘুম। চোখ ভারী হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে পড়ে। আর ঠিক তখনই শুরু হয় সেই ভয়ঙ্কর রাত। রাত প্রায় 9টা থেকে 11:30টার মধ্যে। এই সময়টাতেই ঘটে যায় পুরো ঘটনা। লিটন খান তখন গভীর ঘুমে। ওষুধের প্রভাবে তার শরীর সম্পূর্ণ অচেতন, এবং এই অবস্থায় লিমন এবং চাঁদনি মিলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেন। তারা ব্যবহার করেন একটি ওড়না। সেটি দিয়ে তারা লিটন খানের শ্বাসনালী বন্ধ করে দেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুরো ঘটনাটি ঘটে যখন বাড়িতে আর কেউ ছিল না। লিটন খানের স্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না। তিনি যখন রাতে ফিরে আসেন, দেখেন একটা ভয়াবহ দৃশ্য। তার স্বামী মেঝেতে পড়ে আছেন, গলায় ওড়নার দাগ, শরীরে আঘাতের চিহ্ন। একজন মানুষ যিনি সকালে সুস্থভাবে বের হয়েছিলেন, সন্ধ্যায় ফিরেও এসেছিলেন, কিন্তু রাতেই তার জীবনের সমাপ্তি ঘটে নিজেরই ঘরে, নিজেরই মানুষদের দ্বারা। ঘটনার পরপরই লিমন এবং চাঁদনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। তারা চলে যান ঢাকায়।
ভেবেছিলেন হয়তো লুকিয়ে থাকতে পারবেন, কিন্তু লিটন খানের স্ত্রী পরদিন সকালেই সোনাডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি এবং এডিসি সাউথের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। আলামত সংগ্রহ করা হয়, সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করা হয় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ খুব দ্রুতই লিমন এবং চাঁদনির অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই ঢাকা থেকে তাদের গ্রেফতার করে খুলনায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের সময় শুরুতে তারা অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু প্রমাণের চাপে শেষ পর্যন্ত তারা পুরো ঘটনা স্বীকার করে নেন। লিমন খান জবানবন্দিতে বলেন, বাবার সাথে আমাদের মনোমালিন্য ছিল, তিনি আমাদের কথা শুনতেন না, সবসময় নিজের মতোই চলতেন। টাকার ব্যাপারটা নিয়েই প্রায়শই ঝগড়া হতো। একসময় মনে হলো এভাবে আর চলতে পারবো না। চাঁদনিও স্বীকার করেন যে তিনি পরিকল্পনায় সক্রিয় ছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করে এবং আদালতে তাদের হাজির করা হয়। এখন প্রশ্ন হলো, কেন এমন হলো? একজন বাবা যিনি সারা জীবন পরিবারের জন্য কষ্ট করেছেন, তাকে কেন নিজের সন্তানই শেষ করে দিল? তদন্তে উঠে আসে কয়েকটি মূল কারণ। প্রথমত, মূল্যবোধের সংঘাত। লিটন খান বিশ্বাস করতেন পরিশ্রমে, সততায়, কিন্তু লিমন চাইতেন সহজ পথে সফলতা। এই দুই প্রজন্মের চিন্তাভাবনায় ছিল বিশাল ফারাক। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। 50,000 টাকা একটি মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বড় একটি অঙ্ক। এই টাকা নিয়েই তৈরি হয় অবিশ্বাস এবং সন্দেহ। বাবা ছেলে কখনো খোলামেলা কথা বলেননি, মনের ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেননি। ছোট্ট একটা ভুল বোঝাবুঝি পরিণত হয়েছে বিশাল ব্যবধানে এবং শেষমেশে বাইরের প্রভাব। চাঁদনি, যিনি পরিবারের নতুন এসেছিলেন, তিনিও এই পরিকল্পনায় সক্রিয় ভূমিকা পালন করেন। অনেক সময় নতুন সম্পর্ক পুরনো সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয়। এই সব কারণ মিলে একটি স্বাভাবিক পরিবার পরিণত হয় এক ট্র্যাজেডিতে। দর্শক, এই গল্পটি শুধু একটি অপরাধের বিবরণ নয়, এটি একটি সতর্কবার্তা। লিটন খান হয়তো আর নেই, কিন্তু তার গল্প আমাদের শেখায় পরিবারের যোগাযোগ অত্যন্ত জরুরি। যদি কোনো মতানৈক্য থাকে, কথা বলুন। চুপ করে থাকলে সমস্যা বাড়ে, কমে না। অর্থ কখনো সম্পর্কের চেয়ে বড় নয়। টাকা আসবে যাবে, কিন্তু হারানো সম্পর্ক আর ফিরে আসে না। রাগ নিয়ন্ত্রণ করুন, ধৈর্য ধরুন। ক্রোধের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত সারা জীবনের জন্য অনুশোচনা নিয়ে আসতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্মান দিন। বাবা মা হয়তো সবসময় সঠিক নন, কিন্তু তারা আপনার মঙ্গল চান। তাদের সম্মান করুন, তাদের অনুভূতি বুঝুন। আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিন। আপনার পরিবারের প্রতি একটু বেশি যত্নশীল হন, একটু বেশি ধৈর্যশীল হন, কারণ জীবন অনেক ছোট আর পরিবার অমূল্য। আমি ছিলাম আপনাদের সাথে ক্রাইম কথা এর এই পর্বে। আজকের ভিডিওটি আপনাদের ভাবিয়েছেন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন এক সত্য ঘটনাকে নিয়ে। ততদিন সাবধানে থাকুন, সচেতন থাকুন এবং আপনার পরিবারকে ভালোবাসুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শেয়ার করে দেন আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের মাঝে। তো দেখা হচ্ছে পরের কোনো সত্য ক্রাইম কেসকে সঙ্গে নিয়েই। ইনি মা নাকি পশু, এই ভিডিওটি দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে ওইখানেই।